একটা জিনিস এখানে তরুণদের ব্যাপারে যেখানে আসছে, সেখানে তরুণরাই কিন্তু স্টার্টার। আমার জানা মতে সিগারেট একটা অ্যাডভেঞ্চার, একটা অনেক কিছু করতে পেরেছি মনে করে। আমি নিজে যখন ঢাকা কলেজের ছাত্র ছিলাম 73, 74, 75 সালে, তখনও দুই একবার সিগারেট ধরেছি। লাভলি রেস্টুরেন্টে যে এক কাপ চা খাওয়ার সময় একটা সিগারেট খাওয়া মনে করেছি যে একটা বাহাদুরি। পরে অবশ্য খাই নাই কিছুদিন, কারণ মুখে দুর্গন্ধ হয়, বুকের এখানে একটু চিনচিন করে, তারপরে সিগারেট ছেড়ে দিয়েছে, আর খাই নাই। তো এর জন্য এই তরুণদের যে লক্ষ্য করে এই কার্যক্রমটা পরিচালনা করাটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই বয়সে ধরার পর এটা কিন্তু কন্টিনিউ করে। আর সিগারেটের সাথে সাথে কিন্তু মাদকের বিষয়টাও সম্পৃক্ত হয়ে যায়। ওইটাও কিন্তু একটা আজকের সমাজের জন্য একটা খুবই মারাত্মক হিসাবে দেখা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের আজকে যে এখানে তরুণ চিকিৎসক ছাত্র ওনারা আছেন, ওনাদের একটা ভূমিকা গুরুত্বপূর্ণ। আমার ডিজি মহোদয় বলেছেন যে ওনারা আমাদের, আমরা ডাক্তার, আমিও বেসিক্যালি ডাক্তার, রিজু ভাই এবং মোস্তাক ভাইয়ের সাথে দীর্ঘদিন ছাত্র অবস্থা থেকে ওনাদের সাথে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। বিএমএ তে ওনারা দুইজন আমাদের গুরু হিসেবে ছিলেন, আমাদের নেতৃত্ব দিয়েছেন। তো এই ডাক্তারদের একটা সুবিধা আছে কি, ডাক্তাররা ডিরেক্টলি মানুষের কন্ট্যাক্টে যেতে পারে, তার অসুস্থতার খবর জানতে পারে, তার অনেক কিছু জানতে পারে। তো সেখানে যদি মোটিভেট করার উদ্যোগ নেওয়া হয়, সেটা অত্যন্ত সুফল আমরা আশা করতে পারি। আর ডিজি মহোদয় যেটা বললেন যে আমাদের প্রেসক্রিপশনে যদি কথাটা উল্লেখ থাকে, তাহলে এটা আরো কার্যকর হয়। এখন আমরা আশা করি একদিকে যেমন মোটিভেশনের কাজ চলবে, আর একদিকে রাষ্ট্রের সরকারের কিছু কাজ আছে, যে কাজের মাধ্যমে আমরা এই সিগারেট অথবা তামাক ব্যবহার নিরুৎসাহিত করতে পারি, সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি। দাম বৃদ্ধির মাধ্যমে অবশ্যই এটাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে অনেকাংশে। বিশেষ করে আপনাদের প্রস্তাবিত যে নিম্ন আয়ের মানুষগুলোর যেগুলো কম দামের সিগারেট গুলোকে যদি আমরা একটা মার্চ করে বাজারে জায়গায় নিয়ে যাওয়া যায়, তাহলে অনেকে কিন্তু কিনতে পারবে না। অসুস্থতার ব্যাপারে এখানে বলা আছে হৃদরোগ, ক্যান্সার, স্ট্রোক ইত্যাদি হয়, ইত্যাদি। পাশাপাশি আরেকটা রোগ হয়, বিশেষ করে গরিব মানুষের পারচেস ডিজিজ, আপনারা জানেন। এটা কিন্তু খুবই একটা বাজে একটা অসুখ, বিশেষ করে গরিব মানুষের হয়, তাকে পা কাটতে হয়। তো এই বিষয়গুলো আমরা যদি মানুষকে মোটিভেট করতে পারি, প্রচার করতে পারি, কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা আশা করি যে সেখানে অনেক সুফল পাওয়া যাবে। আমাদের সিগারেট, এই যে মোহাম্মদ বলেছেন যে আমাদের বাসে, ট্রেনে এখন সিগারেট ব্যবহার হয় না, আইন আছে বলে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু অনেক সময় মনে করি, আমার সুযোগ থাকলে আমি এটা উপস্থাপনা করবো, আমি আমাদের পরিচালক মহোদয় বলবো, আমি মনে করি যে সিটি কর্পোরেশন এবং পৌরসভায় প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা দরকার। তাহলে আপনি যদি আইনটা করেন, অনেক ক্ষেত্রে দেখবেন সেটা বাস্তবায়ন হয়ে যাবে। তখন এই প্রকাশ্য রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাবে না। এই ব্যাপারে আমাদের হয়তো ক্রমান্বয়ে আমাদেরকে কাজ করতে হবে। আর আমি যেহেতু জাতীয় সংসদে আছি, আমি আমার নিজের পক্ষ থেকে আমি নোটিশ দিয়ে অথবা আমাদের অর্থমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রীর সাথে ব্যক্তিগত কথা বলবো যে আমাদের যেন এই তামাক নিয়ন্ত্রণের ব্যাপারে আমরা যেন আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি।